হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। তো আজকে আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, থাম্বনেল দেখে অবশ্যই আপনারা বুঝে গেছেন কি বিষয় নিয়ে আলোচনা করব। ইদানিং মানুষ ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য অনেক কিছুই করছে, শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য। ভাইরাল হওয়ার জন্য যদি চলে যায় সম্মান, তাতে সমস্যা নাই, হব তো ভাইরাল। এমনই দেখা যাচ্ছে বর্তমান সময়ের অবস্থা। মান সম্মান দিয়ে কি হবে যদি হয় ভাইরাল? বর্তমান ফেসবুক এবং ইউটিউবের সেম অবস্থা। ফেসবুকে ঢুকলে শুধু কাদা ছুড়াছুড়ি, একজন একজনকে বাস দিচ্ছে, আরেকজন আরেকজনকে বাস দিচ্ছে। এই বর্তমান ফেসবুকের অবস্থা। গত কয়েকদিন ধরে কঠিনভাবে সমালোচিত এবং ভাইরাল হওয়া শুক্কুর আলী ভাই ও ইয়াসিন আরাফাত, তাদের বিষয় কারো অজানা না, সবাই সবকিছু জানেন। আসলে সেই বিষয়টাই নিয়ে আজকে আপনাদেরকে জানাবো এবং এই বিষয়ে আপনাদের মাঝে কথা বলবো। মনে হয় গত কয়েকদিন ধরে মানুষ তাদের জ্বালায় অতিষ্ঠ। কারা অতিষ্ঠ? সর্বনিম্ন হবিগঞ্জের মানুষ, 90% হবিগঞ্জের মানুষ অতিষ্ঠ। ফেসবুকে আসলেই শুধু তাদের নাটক আর তাদের কাহিনী, তাদের নাটক আর তাদের কাহিনী, তাদের নাটক দেখতে দেখতে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। যারা ফলোয়ার ছিল তারা মানে অতিষ্ঠ হয়ে গেছে তাদের জ্বালায়। শুক্কুর আলী ভাই ইয়াসিনরে গালিগালাজ করে, ইয়াসিনের শুক্কুর আলী ভাইরে গালিগালাজ করে, আবার ঘুরে ফিরে দেখি ইয়াসিনের বউ শেফালিরে গালিগালাজ করে, শেফালি ইয়াসিনের বউরে গালিগালাজ করে। কি কঠিন একটা নাটক চলতেছে ভাই, আসলে কইলেই বুঝাইতে পারতাম না। আর পাবলিক পাবলিক যে কি কইতাছে এ যদি আপনার কমেন্ট দেখেন, আসলে আমার মুখের বলার মতো না। তাদের যে অবস্থা, তারা যা করতেছে, পাবলিকও খুব ভালো মজা নিতেছে। কি করবো, পাবলিক দেখবো, মজা নিব, এটাই তো। তারা পার্সোনাল বিষয় ফেসবুকে আইনা পাবলিকের দেখাইতেছে যে দেখো আমরা ভাইরাল হওয়ার জন্য সবই করতে পারি। আসলে ভাইরাল হওয়ার জন্য সবই করতে পারে তারা। নিজেদের পার্সোনাল বিষয় ফেসবুকে আইনা পাবলিকরে দেখায়া ভাইরাল হইতাছে, আর পাবলিক কমেন্ট বক্সে মজা লইতাছে। কিন্তু সব নাটকের অবসান ঘটিয়ে আজকে তারা ফেসবুক লাইভে আইসা এক হয়ে গেছে। তাতে লাভটা কি হইল? লাভটা হইল তারা ভাইরাল হয়েছে, কিন্তু ভাইরাল হইতে গিয়া যে মান সম্মান গেছে, এই মান সম্মান কি আর আনতে পারবো? আনতে পারবো? মান সম্মান দিয়ে কি হইব? টে আইতেছে না, টে আইলে কি মান সম্মান লাগেনি? পাবলিকের কাছে আইসা তারা দুজন লাইভে এক হইছে, পাবলিকরে দেখাইছে যে আসলে আমরা ভুল করছি। তো তারা লাইভে এসে বলছে যে পাবলিক নাকি তাদেরকে গালিগালাজ করতেছে, পাবলিক তাদেরকে নিয়ে ট্রোল করতেছে, পাবলিক তাদেরকে নিয়ে মজা লইতাছে। আরে ভাই, তোমাদের লইয়া মজা লইব না তে কি লইব? তোমার ঘরের পার্সোনাল, শুক্কুর আলী ঘরের পার্সোনাল, দুজনের পার্সোনাল বিষয় আইনা ফেসবুকে কি মাতামাতি, কি অবস্থা। তো মানুষ তোমাদেরকে ট্রল করবে না, তোমাদেরকে সুম্মা দিবে? আসলে কি জানেন, তাদেরকে উচিত জবাব দেওয়া দরকার। অনলাইনে আইসা একজন আরেকজনরে গালি দিতেছে, বকাবকি করতেছে, মাতামাতি করতেছে, হেই গালি দে হেই রে, হেই গালি দে হেই রে, মানে একটা কি অবস্থা। আর এখন দুই দিতেছে লাইভে আইসা পাবলিক, পাবলিক নাকি তাদেরকে নিয়ে ট্রল করতেছে, পাবলিক নাকি তাদেরকে নিয়ে মজা করতেছে। ওই মিয়ারা, পাবলিক মজা নিব না তো কিয়া করব? তোমরা পার্সোনাল বিষয় না ফেসবুকে মাতামাতি করতেছো ভাইরাল হওয়ার লাগিয়া, আর পাবলিকের মজা নেওয়া হইতাছো। তো পাবলিক মজা নিত নাকি তোমার সুমা দিব? পাবলিক কি এত বুখানি? তোমরা দিকে বুখা, পাবলিক কি বুকানি? নিজের টিএমবি কিনে আই না তোমাদেরকে তোমাদের নাটক দেখবো?
তাই বলছি ভাই, শুক্কুর আলী ভাই এবং ইয়াসিন ভাইরে বলছি, যাই হোক আপনারা এক হইছেন ভালো হইছে, কিন্তু মাইজে যে নাটকগুলো করছেন, কত মানুষ কত ধরনের কমেন্ট করছে দেখেন। আসলে কমেন্ট মুখে বলতে পারতাম না, আপনারা দেখেন কি কি কমেন্ট লেখছে। তোমাদের যে অতীতগুলা যা যে কিছু কইরা আইছো, লাভটা কি হয়েছে? ফলাফল শূন্য, কিন্তু মাঝখানে ফলোয়ার আর ভাইরাল হয়েছে, এই তো। কিন্তু মান সম্মান যে গেছে, বাংলাদেশের মানুষ তোমাদেরকে এখন নিয়ে ট্রল করবে, রুস্ট ভিডিও বানাবে, রুস্টের গুস্তর মতো বানায় বুনা বুনা করে তোমাদেরকে খাইব। হবিগঞ্জের মান সম্মানটাই নষ্ট করে দিছে তোমরা। এক সময় হবিগঞ্জের নাম শুনলে বলতো আরে ব্যারিস্টার সুমনের এলাকা, আর এখন বলতেছে কি জানেন, হবিগঞ্জের সব মাতাল হয়ে গেছে, সব পাগল হয়ে গেছে, এদেরকে এই পাগলা গারোতে নেওয়া দরকার। কার জন্য কইতেছে? পাবলিক আপনাদের মতো পাগলের জন্য। আপনারা যদি ইত্যা ফাজলামি না করতেন আর এই মাত্রামি না করতেন, তাইলে আজকে হবিগঞ্জের বদনামটা হইতো না। তো লাস্ট পর্যন্ত এত কিছু নাটক করে তো ভাই এখনই লাগলো, লাভটা কি হইল? পাবলিকের সামনে আয়া কেমনে মুখ দেখান আপনারা, আমি চিন্তাই করি। ভিডিওটা বানাইতে চাইছিলাম না, কিন্তু খুব কষ্ট করে বানাইছি। কত বউ নিয়ে ব্যবসা করলে 3 লাখ টাকা কেড়ে, আরো বেশি হওয়ার কথা। বিয়াটা কইরা লই, ব্যবসা কারে কয় দেখাই দিম। টেহা তুমি আইতা না, টেহা তুমি আইবাই, তার মানে কি বুঝাইছে? বউ ব্যবসায়ী এরকম ধরনের কথা যদি পাবলিক কয়, আপনি একটা ভিডিও ছাড়ার পরে পাবলিক যদি কমেন্ট করে বউ ব্যবসায়ী, হ্যান ব্যবসায়ী, তেন ব্যবসায়ী, তাহলে এই মুখ দেয় লাভটা কি? জীবনে ফেসবুকে আইলাম না, মায়ের বাপ ফেসবুক। যাই হোক, আমি শুক্কুর আলী ভাই আর ইয়াসিন আরফাত ভাইকে বলতেছি, ফার্দার ভাই এই ধরনের কোনো কাজ কাম আপনারা করবেন না। আপনাদের পার্সোনাল বিষয় পার্সোনালি মিটমাট করবেন। পার্সোনাল বিষয় নিয়ে ফেসবুকে আইসা এত মাতামাতি আর এত নাটক করার কোনো প্রয়োজন নাই। অবশ্যই আপনাদের দুজনের মধ্যে যে কোনো একটা ঘটনা ঘটছে, যে কারণে আপনারা এমন করছেন। এক লোকে দেখলাম কক্সবাজার গেছেন, কক্সবাজারতে একসাথে আসলেন, অনেক ভিডিও বানাইছেন আপনারা, আসার পরে শুনি এই অবস্থা। তো যাই হোক, যে বিষয় নিয়ে এই বিষয় তো দেখলাম আজকে মিটমাট করছেন, কিন্তু পাবলিকরে যে দোষারোপটা করছেন, এটা আমার কাছে খুবই খারাপ লাগছে। পাবলিক আপনাদেরকে কেন ট্রোল করছে, আপনাদেরকে কেন গাছ করছে? তার কারণটা হইল আপনারাই তো পাবলিকের সামনে পার্সোনাল বিষয় না তুইলা ধইরা নাটক করে দেখাইতেছেন। তো পাবলিক কি করব? পাবলিক তো মজা নিবই, মজা তো আপনারাই শিখাইছেন পাবলিকরে, তাহলে পাবলিকরে দুইশা লাভ আছে। তো যার জন্য আপনারা এতটুকু দূরে আইছেন তাদেরকে সম্মান করেন, ভবিষ্যতে আরো কিছু করতে পারবেন। আর আশা করি এই ধরনের কাজ আর আপনারা করবেন না। পার্সোনাল বিষয়ে না ফেসবুকে মাতামাতি করবেন না, নাটক করবেন না। এমনি যা করতেছেন এমনি করতে থাকে, এসব নিয়ে আর এরকম ভিডিও আপনারা ছাইরেন না। তো প্রিয় দর্শক, যদি আমার কথাবার্তায় বা আমার কোনো কিছুতে আপনাদের মনে হয় যে আমি খারাপ কিছু করছি, তো আপনাদের কাছে আমি আসলে ক্ষমা প্রার্থী। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে, আপনারা শেয়ার করে ওই পর্যন্ত নিয়ে যান। আর আমার ভিডিওটা অবশ্যই অবশ্যই আপনারা শেয়ার করবেন, আমার ফেসবুকটাকে ফলো করে রাখবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।